আমরা চাই যে বিচার বিভাগ স্বাধীন থাকুক, তবে একটা জিনিস আপনাদেরকে অনুভব করতে হবে, বিচার বিভাগ আগে স্বাধীন ছিল এক সময়। স্বাধীনতা হচ্ছে আপনার এইখানে যে আপনি যদি বিচারক হিসাবে যদি নিজেকে মনে করেন যে আমি স্বাধীন আছি, আমি প্রধানমন্ত্রীকে ডাকতে পারি, আমি মন্ত্রীকে ডাকতে পারি। আগে ছিল না, মন্ত্রীদেরকে ডাকা হয়েছে না, যখন এইসব ছিল না তখনও ডাকা হয়েছে। হাবিবুল্লাহ খানকে ফাইনও করা হয়েছে দেখে। সো ইট ডিপেন্ডস যে আপনি নিজেকে কত স্বাধীন মনে করছেন যিনি বিচারক আছেন। আর যদি আপনি নিজেকে স্বাধীন না মনে করেন, আপনি যত চেষ্টা করেন স্বাধীন হবে না। ব্যক্তি বিশেষের উপরে ওইটা অনেক নির্ভরশীল। ধন্যবাদ। আর কেউ আছে? কোন সংগঠন? আমাদের, হ্যাঁ, এটা আমরা যখন সংগঠন করেছি, আমরা তো চাইবই যে বিচার বিভাগ স্বাধীন হোক। নিচে ধরেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন বা জেলা জজ বা ক্রিমিনাল যারা দেখেন, সব সেশন জাজেস, আমরা তো সেটাই চাইবো। দরকার হলে আমরা তো বলেছি যে আমরা সেমিনার করব, সিম্পোজিয়ামস করব, ওদেরকে ডেকে আনবো। দেখেন, এটা আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে, স্পেশালি জজ সাহেব সুপ্রিম কোর্টের জজরা মনে করে আমি তো এখন জজ, ট্রেনিং এ যেতে চাই না। ওদেরও তো ট্রেনিং প্রয়োজন আছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জেলা গুলিতে কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। They're great, very good trial lawyers, very good civil lawyers. আমাদের সুপ্রিম কোর্টে যারা সিভিল প্র্যাকটিস করেন বা ক্রিমিনাল প্র্যাকটিস করেন, ওদের যে অনেক বিজ্ঞ জন আছে, ওরা ট্রায়াল করছে, সবসময় তারা সিভিল কেসেস করছে, অনেক ভালো লয়ার আছে। আমি তো চাইবো যদি সুযোগ হয় আমাদের হয়তো কোনো মেমোরেন্ডাম দেব যে জেলা জজ থেকে কেন হাইকোর্ট ওই লয়ার্সদেরকে কেন জজ বানানো হয় না বা বানানো হচ্ছে না। ভেরি গুড লয়ার্স, আই ক্যান টেল ইউ, আমার অভিজ্ঞতার থেকে বলছি, তারা যেভাবে পরিশ্রম করে, যেভাবে নোটস নেয়, আমি দেখেছি জেলা জজের উকিলদেরকে যেভাবে তারা এই ডিএলআর আর বিএলডি, আমাদের এখানে তো তারা পড়াশোনা করে না। ভেরি গুড লয়ার্স জেলাতে আছে। আমি চাইবো যে স্পেশালাইজড লয়ার্স গুলি সুপ্রিম কোর্টে যেন জজ হয়। সো এদিকেও একটু আমাদের নজর দিতে হবে। আপনি কি করবেন? সো পলিটিসাইজেশন মাস্ট এন্ড, এবং এটা এন্ড করার জন্য কিভাবে নিয়োগ দেওয়া হবে সে প্রক্রিয়া আমরা সাজেশন দেবো ইনশাআল্লাহ। কেন দেব না? আমরা আইনজীবীদের পক্ষে, আইনের শাসনের পক্ষে। আমরা সরকারকে বা যেখানে বলতে হয় আমরা বলবো, মানা না মানা এটা ওদের ব্যাপার, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি। কিন্তু যদি আমরা চেষ্টাই না করি তাহলে তো আমরা দোষী, একই দোষে